পলিটিক্যাল কারণে অনেক বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে অতীতে, যেগুলো আসলে পলিটিক্যাল পাওয়ারে দমন করা হয়েছে। এখন ওরকম কোনো সুযোগ না থাকার জন্য দেখা যাচ্ছে এগুলো আসলে মিডিয়া কিন্তু আমাদের তো মানে অন্তর হয় গত 6 মাস বা 7 মাসের যে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমরা চিন্তা করি বা আসলে দেখি, এখানে কয়েকটা ইস্যু আছে। তার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, আমার মনে হয় তিনি আসলে যদি আরও শক্ত আরও শক্তিশালী কঠোর পদক্ষেপ নিত, তাহলে মনে হয় দেশের আইন শৃঙ্খলার এতটা অবনতি ঘটতো না। এবং আমাদের যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল স্যার, তার যদি হচ্ছে আরও বেশি কঠোর হতো, আমার মনে হয় কি যে এই ব্যাপারগুলো আসলে কমিয়ে আনা যেত। আর আরেকটা কথা হচ্ছে কি, ধর্ষণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে আইনে যে একটা পার্থক্য আছে। আমরা দেখি আমাদের আইনে কিন্তু আছে 2020 সালে যেই হচ্ছে আইন হলো ধর্ষণ বিরোধী যে একটা আন্দোলনের পরে নতুন আইনের সংস্কার হলো, তখন কিন্তু বলা হয়েছিল যাবজ্জীবন থেকে ফাঁসির কার্যকর মানে ফাঁসির রায় হবে ছাত্রদের ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত একটা বাংলাদেশে আলোচিত কোনো ধর্ষণ ঘটনায় একটা আসলে এখনো পর্যন্ত কোনো রায় অর্জন করে পাইনি, যার জন্য আসলে ধর্ষকরা ভয় পাবে। বরং আমরা দেখেছি এরা আইনের পক্ষ করতে বের হয়ে গেছে, এদের পক্ষে আইনজীবী দাঁড়িয়ে যায় এবং এদেরকে হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা হচ্ছে এখান থেকে বের হয়ে গিয়ে ভিকটিমের পরিবারকে নানানভাবে হচ্ছে হুমকি ধামকি দিয়ে দেখা যায় কি তারা হচ্ছে টাকা পয়সার মাধ্যমে বা পরিবারের অন্য যে নারী সদস্য আছে তাদেরকে রেপের হুমকি দিয়ে হচ্ছে তারা কী করে এই মামলাগুলোকে নিষ্পত্তি করার হচ্ছে চিন্তা করে আপনার মামলা উঠিয়ে নেন, এরকম কাজগুলো তারা করে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অন্তত ধর্ষণের ক্ষেত্রে না আমরা আসলে বিচার ওরকম দেখতে পাই। আর আমরা চাই আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে আইন যেমন থাকবে আইনের প্রয়োগটাও হতে হবে। শুধুমাত্র লিখিত আকারে হচ্ছে আইন থাকলো কিন্তু সেটা প্রয়োগ হলো না, তখন মানুষ ভয় পাবে না। যেমন এখন যেটা ঘটছে আইনের কোনো প্রয়োগ নেই, ধর্ষক একদম প্রমাণিত সে ধর্ষণ করেছে, তাকে ওইভাবে ধরা হচ্ছে, কিন্তু কী হচ্ছে দেখা যায় কি তাকে যেমন হাইকোর্টের আজকে রায় আপনারা শুনেছেন যে এটা বলেছে হাইকোর্ট কিন্তু কোনো এখতিয়ার রাখে না, এটা এইভাবে হচ্ছে বলা তারা হচ্ছে রায় দিয়েছে 180 দিনের মধ্যে এটাকে নিষ্পত্তি করতে পারে। কেন 180 দিন লাগবে এটা নিষ্পত্তি করার জন্য, যেখানে এটা 3 দিনের মধ্যে নিষ্পত্তি করা যায় প্রমাণিত এবং হচ্ছে ধর্ষকটা ধরা পড়েছে। আমরা আসলে চাই যে অন্তত 3 মাসের মধ্যে ধর্ষণের সাথে যারা জড়িত এবং ধর্ষণ যারা ঘটাবে তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার কার্যকর করতে হবে। ভবিষ্যতে যে এইরকম ঘটনা আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয় দেশে, যখন আইন থাকবে কিন্তু আইনের প্রয়োগ হবে না, তখন এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে এবং অপরাধীরা যখন আইনের ফাঁক করতে বের হয়ে যাবে টাকা পয়সার মাধ্যমে আর রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে তারা বের হয়ে যাবে, তখন এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে থাকবে। আমরা কিন্তু বলতে পারছি না যেমন আমরা এখানে আন্দোলন করছি, বাসায় ফেরত যাওয়ার পথে কেউ যে আসলে এরকম লাঞ্ছনার শিকার হবে না এরকম আমরা কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছি না। এই জন্য আমরা চাই যেই দেশে আমাদের দেশে অর্ধেকের মতো হচ্ছে নারী জনগোষ্ঠী আছে, এই এত বড় একটা জনগোষ্ঠী নিরাপত্তা রাষ্ট্র দিতে বাধ্য এবং রাষ্ট্রের উচিত আমাদেরকে এই যে আমরা আজকে রাস্তায় বসেছি একটা সংস্কারের আশায় আসলে আমরা আন্দোলন করেছিলাম। যেই 24শে যে গণ অভ্যুত্থানটা হলো আমরা তো চেয়েছিলাম যে সংস্কার হবে, সেই একই মানধর আমলের মতো যদি আইন আমাদের বিচার চাইতে এই রাস্তায় বসতে হয় এবং রোজার দিনে যদি আমরা রাস্তায় বসি এর থেকে লজ্জার দুঃখের আসলে কোনো কথা থাকে না। যখন এরকম একটা ঘটনা ঘটলো তখনই আসলে আমাদের হচ্ছে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষেপ নেওয়ার কথা ছিল। তারা সেখানে এরকম কোনো কাজ না করে যে আইনি সংস্কার করছে না, তারা এরকম এক একটা কথা বলছে যেখানে আসলে আমরা মানে কী বলে উত্তেজিত হচ্ছি, আমরা আসলে রাস্তায় নেমে আসার চিন্তা ভাবনা করছি এরকম আর কি।